আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 204 পাতায় কোষে দেখি 20.2-এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে। যারা এখনও দেখোনি, আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। আজ আমরা 6 থেকে অঙ্কগুলো করব। তো দেখো, 6-এর অঙ্কটা বলেছে নিচে সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। প্রথমে বলে দিয়েছে পঞ্চভুজ। তো একটা পঞ্চভুজের একটি বহিঃকোণের মান এবং একটি অন্তঃকোণের মান চেয়েছে। পঞ্চভুজ অর্থাৎ 5টি বাহুযুক্ত একটা বহুভুজ। তো তার অন্তঃকোণ এবং তার বহিঃকোণ চেয়েছে। তো দেখো, সহজে দেখো দুরকমভাবে অঙ্কটা করা যায়। একটা অন্তঃকোণ ধরেও করা যাবে, একটা বহিঃকোণ ধরেও অঙ্কটা করা যাবে। তো আমি বহিঃকোণ ধরে অঙ্কটা করছি, তাহলে অনেকটা সহজ হবে। বহিঃকোণের সূত্রটা কি? 360 ডিগ্রি বাই এন। এন সংখ্যক বহুভুজের একটি বহিঃকোণের মান 360 ডিগ্রি বাই এন। তাহলে এখানে পঞ্চভুজ আছে, মানে 5টা বাহুযুক্ত বহুভুজ আছে, অর্থাৎ কী হয়ে যাবে? 360 ডিগ্রি বাই 5 হয়ে যাবে। তো দেখো করছি। পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণ সমান কি বললাম? 360 ডিগ্রি বাই এন। এন মানে কি? পঞ্চভুজ, মানে 5 হয়ে যাবে। সমান 5 6 30, 5 7 35, 5 7 35, 5 5 5 দুগুণে 10, 72 ডিগ্রি হচ্ছে। তো এটা হয়ে গেল প্রতিটি বহিঃকোণ। আরেকটা কি বলেছে? প্রতিটি অন্তঃকোণের মান চেয়েছে। এবার অন্তঃকোণ সমান কি? দেখো, আমরা জানি কি যে বহিঃকোণ প্লাস অন্তঃকোণ। আগে কোণটা দেখো লিখে দিচ্ছি। এই একটা ধরো বাহু, তো এর মধ্যে এটা হলো যে অন্তঃকোণ। অন্তঃকোণটা কত বেরিয়েছে? 72 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এই কোণটা কত হবে বলো তো? এটা পুরোটা কি? পুরোটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, তাই তো? কিংবা বহিঃকোণ প্লাস অন্তঃকোণ সমান 180 ডিগ্রি। এটাই তো আমরা জানি যে বহিঃকোণ প্লাস অন্তঃকোণ সমান কি জানি? 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণটা আমাদের বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে বহিঃকোণটা সমান কি হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ, তাই না? তাহলে অতএব দিবে, অতএব পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ। বহিঃকোণ কত বেরিয়েছে? 72 ডিগ্রি। বিয়োগটা করলে হয় 8, 7 রেখে 8 0, 108 ডিগ্রি। এটা একটা অ্যান্সার বেরোলো, আর এটা একটা অ্যান্সার বেরোলো। তারপরের অঙ্কটা দেখো, একটা বলেছে ষড়ভুজ। দেখো, পঞ্চভুজের পরে বলেছে ষড়ভুজ। তাহলে দেখো, ষড়ভুজের প্রতিটি বহিঃকোণ, সেই একই রকমের অঙ্কগুলো হবে। (360 ডিগ্রি বাই 6) 6 6 36 0। তাহলে 60 ডিগ্রি হলো এটা একটা অ্যান্সার। আবার অতএব ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 0 2 120 ডিগ্রি। আবার এটা একটা অ্যান্সার হলো। নেক্সট অঙ্কটা দেখো, 3 অষ্টভুজ বলেছে। তাহলে অতএব অষ্টভুজের প্রতিটি বহিঃকোণ আট 4 32, 8 5 40, 45 ডিগ্রি।
5 হলো, 4 কে 5, 6 7 8 3, 135 ডিগ্রি। পরেরটা দেখো বলেছে অষ্টভুজের পরে বলেছে বহুভুজের বাহুর সংখ্যা 9টি। তাই 4টা বলেছে বহুভুজের বাহু সংখ্যা 9টি হলে তার প্রতিটি বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই 9 সমান 9 4 36, একটা 0, 40 ডিগ্রি। অতএব বহুভুজের বাহু সংখ্যা 9টি হলে তার প্রতিটি অন্তঃকোণ 180 ডিগ্রি মাইনাস 40 সমান 0 4 140 ডিগ্রি। তারপর 4টা হলো, এবার 5টা দেখো বলেছে বহুভুজের বাহু সংখ্যা 10টি। একই হবে অঙ্কটা। তিনশো 60 ডিগ্রি বাই 10 সমান 36 ডিগ্রি। আরেকটা হবে কি বহুভুজের বাহু সংখ্যা 10টি হলে তার প্রতিটি অন্তঃকোণ 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। চার 3 আর 4, 4 হবে 144 ডিগ্রি। এবার দেখো 6টা আচ্ছা বহুভুজের বাহু সংখ্যা 18টি হলে, বহুভুজের বাহু সংখ্যা 18টি হলে তার বহিঃকোণ আর তার অন্তঃকোণ। তাহলে অতএব বহুভুজের প্রতিটা অঙ্ক একই। বহিঃকোণ সমান 360 ডিগ্রি বাই 18। 18 কে 18 দুগুণে 36, একটা 0, তাহলে 20 ডিগ্রি অ্যান্সার। তাহলে অন্তঃকোণ দেখিলি কটা হয়? অন্তঃকোণ 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে 160 ডিগ্রি অ্যান্সার। তাহলে একদম সহজ ছিল, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, অথচ এটা পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট পড়বে তার মতো। আচ্ছা তাহলে 7এর অঙ্কটা এবার দেখো, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ বা না লিখি। তো দেখো শুধু তো হ্যাঁ বা না লিখে দিলে হবে না, অঙ্কটা একটু কষতে হবে। তো দেখো কি করে করি, একদম সহজ নিয়ম, কিছুই নেই। বলেছে একটা সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা। বহিঃকোণ বলেছে, অর্থাৎ কি 360 ডিগ্রি বাই n, যেই বহিঃকোণটা একটু আগে করলাম সেটাই। তো এই অঙ্কগুলোতে দেখো 360 ডিগ্রি বাই n সমান যদি হচ্ছে এখানে দেওয়া আছে 6 ডিগ্রি, তাই তো, তাহলে বা 6n সমান কি করতে পারি 360 ডিগ্রি বা n সমান তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি বাই 6, বুঝে গেল তো।
মানে হচ্ছে মোট বহিক কোণ বাই বহিক কোণ সমান বাহু সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তো এই ফর্মুলাটাই আমি কাজে লাগাবো। তাহলে দেখো, খুব একটা বড় করে লাভ নেই, কারণ এটা 1 নম্বরের প্রশ্ন পড়বে। তাহলে দেখো বলেছে যে এই সুষম বহুভুজটার প্রতিটি বহিক কোণের মান 60 ডিগ্রি। তাহলে এর বাহু সংখ্যাটা বার করলি যে আদৌ বহুভুজ হচ্ছে কিনা আগে দেখে নিই। দেখো অতএব বহিক কোণের বহুভুজটির বহিক কোণ, প্রতিটি বহিক কোণ লিখো, প্রতিটি বহিক কোণ 6 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা হবে কত বললাম, 360 ডিগ্রি বাই 6 ডিগ্রি। বুঝে গেল? 360 বাই 6 টি সমান 6 6 36, 60টি বাহু হবে। এইখানে যদি এরকম গোটা সংখ্যা না বেরোতো তাহলে জানবে সেই বহুভুজটা বহুভুজ হবে না। আর যদি এরকম গোটা সংখ্যা বেরোয় 60 50 40 এরকম যদি সংখ্যা বেরোয়, তার মানে জানবে এটা বহুভুজ হবে। তাহলে অতএব লিখে দিই যে হ্যাঁ, বহুভুজের প্রতিটি বহিক কোণের মান 6 ডিগ্রি হতে পারে। বহুভুজটির প্রতিটি বহিক কোণের মান 6 ডিগ্রি হতে পারে। পরে 2 এর অঙ্কটা দেখো, সেই একই অঙ্কগুলো হবে এবারে সবই। এটা বলেছে কি প্রতিটি বহিক কোণের মান 10 ডিগ্রি, তাই তো? সে একই রকম ভাবে লিখছি। দেখো, বহুভুজটির প্রতিটি বহিক কোণ 10 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা হবে 360 বাই 10টি সমান 36টি। তাহলে এটাও গোটা সংখ্যা বেরোলো। অতএব কি লিখতে হবে? হ্যাঁ, বহুভুজটির প্রতিটি বহিক কোণের মান 10 ডিগ্রি হতে পারে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 3টা বলেছে 13 ডিগ্রি প্রতিটি বহিক কোণের পরিমাপ 13 ডিগ্রি হতে পারে কিনা দেখি। তাহলে দেখো একই রকম ভাবে হবে, বহুভুজটির 360 বাই 13টি। এইখানে দেখো 360 বাই 13 আছে, 13 দিয়ে কি এটা কাটাকাটি যাচ্ছে কোনোভাবেই? ভাগ করা সম্ভব কি? একদমই ভাগ করা সম্ভব নয় 13 দিয়ে 360কে। তো তাই জন্যে এটা কোনো গোটা সংখ্যা বেরোচ্ছে নাই। তাহলে এক্ষেত্রে কি হবে যে না, বহুভুজটির প্রতিটি বহিক কোণ 13 ডিগ্রি হতে পারে না। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 4টা 18 ডিগ্রি। তো দেখো 18 ডিগ্রি হতে পারে কিনা দেখি। 360 ডিগ্রি বাই 18, যে ডিগ্রিটা লেখার দরকার নেই, এখানে টি লিখবে। তাই 18 দুগুণে 36, 20টি। তাহলে এটাও হতে পারে। তাহলে লিখে দিই হ্যাঁ, বহুভুজটির প্রতিটি বহিক কোণ 18 ডিগ্রি হতে পারে। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তারপরটা দেখো, 5টা 35 ডিগ্রি। তাহলে দেখো 35 ডিগ্রি হতে পারে কিনা দেখিনি। বহুভুজটির প্রতিটি বহিক কোণ 35 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা হবে 360 বাই 35টি। এটাও দেখো কাটাকাটি যাচ্ছে না,
35 1 35, 36 হচ্ছে 10 ভাগশেষ রয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে যে অতএব না বহুভুজটির প্রতিটি বহিঃকোণ 35 ডিগ্রি হতে পারে না। এটা হয়ে গেল এটার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 8এরটা বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা হ্যাঁ কিংবা না লিখি। আগেরটাতে কি ছিল দেখো, বহিঃকোণের পরিমাপ দেওয়া ছিল, এটাতে অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে। তো দেখো এই অন্তঃকোণটাকেও আমরা বহিঃকোণ দিয়ে বার করব, কারণ কি অন্তঃকোণের সূত্রটা তো একটু বড়, 2 × n-2 সমকোণ। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওটাতে করলে একটু বড় হবে অঙ্কগুলো, কিন্তু দেখো বহিঃকোণ ধরে অঙ্কটা করছি, অনেক ছোট হবে, সহজ হবে। তো দেখো 8এর দাগের 1, তো দিয়ে আছে কি অন্তঃকোণ দিয়ে আছে 80 ডিগ্রি, আমরা 80 ডিগ্রিটাকে বহিঃকোণে বার করে নিচ্ছি। তো অতএব লিখবো না, বহুভুজটির অন্তঃকোণ 80 ডিগ্রি সমান অতএব বহুভুজটির বহিঃকোণ সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। বুঝে গেল? তারপরে সেই আগের অঙ্কটার মতোই, অতএব বহুভুজটির বাহু সংখ্যা (360 বাই বহিঃকোণ 100)। দেখো এটাতে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, 3.6 এরকম কিছু একটা আসছে। তাহলে কি হবে না বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ 80 ডিগ্রি হতে পারে না। আশি ডিগ্রি হতে পারে না। এটা হলো অ্যান্সার। তারপর দেখো 2-টা দেখো বলেছে প্রত্যেকটা অন্তঃকোণ 100 ডিগ্রি হতে পারে কিনা দেখি। সেম একইভাবে অঙ্কটা হবে যে বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ 100 ডিগ্রি বলেছে, 100 ডিগ্রি। অতএব বহুভুজটির প্রতিটি বহিঃকোণ 180 ডিগ্রি মাইনাস 80 নয় 100 ডিগ্রি হবে সমান 80 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান 360 বাই 80 ঠিক। দেখো এটাতেও কাটাকাটি যাচ্ছে না, শুনে শুনে করলাম, 4 × 2 = 8, 4 × 9 = 36 হয়েছে, তাহলে 9/2 হচ্ছে, গোটা সংখ্যা আসছে না। তাহলে অতএব কি হবে, অতএব না বহুভুজ, এখানে অতএব করবো একটা, বহুভুজটির বাহু সংখ্যা, এই বহুভুজটির বাহু সংখ্যা নয়, অন্তঃকোণ দিয়ে আছে না, তাহলে বহুভুজটির অন্তঃকোণ 100 ডিগ্রি হতে পারে না।
এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 2-এরটা হলো। এবার 3-এরটা দেখো, 120 ডিগ্রি বলেছে, তাহলে সেম একইভাবে হবে। বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি। অতএব বহুভুজটির প্রতিটি বহিঃকোণ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 0, 6, 60 ডিগ্রি হলো। তাহলে অতএব বহুভুজটির বাহু সংখ্যা 360/60, 6 6 36 সমান 6টি। অতএব এটাতে হবে কি, হ্যাঁ, বহুভুজটির অন্তঃকোণ 120 ডিগ্রি হতে পারে। তারপর নেক্সট অঙ্কটা দেখো, 4টা 144 ডিগ্রি বলেছে। -180 মাইনাস 144, 36 ডিগ্রি হচ্ছে। তাহলে অতএব বহুভুজটির বাহু সংখ্যা 360/36টি সমান 10টি। তো এটাও হচ্ছে একটা মান থাকছে, তাহলে অতএব এটাও হয়ে যাবে, হ্যাঁ, বহুভুজটির অন্তঃকোণ 144 ডিগ্রি হতে পারে। অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 5-এরটা বলেছে 155 ডিগ্রি, অন্তঃকোণের পরিমাণ 155 ডিগ্রি হবে। তো দেখো, বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ 155 ডিগ্রি। অতএব বহুভুজটির প্রতিটি বহিঃকোণ 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি। 5 5 6 7 8 2 ঘুরে গেল, তাহলে 25 ডিগ্রি হলো। তাহলে অতএব বহুভুজটির বাহু সংখ্যা 360/25। এটাও সেম, কাটাকাটি যাবে না, তাহলে এটাও না হবে। তাহলে না, বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ 155 ডিগ্রি হতে পারে না। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার নেক্সট অঙ্কটা দেখো, 6টা 160 ডিগ্রি। কি হবে, বহুভুজটির
প্রতিটি অন্তঃকোণ 160 ডিগ্রি। অতএব বহুভুজটির প্রতিটি বহিঃকোণ 180 মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহুর সংখ্যা 360/20। 2 18 36 সমান 18টি। তাহলে এটাও হয়ে যাবে হ্যাঁ। অতএব হ্যাঁ বহুভুজটির প্রতিটি অন্তঃকোণ 160 ডিগ্রি হতে পারে। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। একদমই সহজ ছিল অঙ্কগুলো। পরের দিনকে আবার পরের অঙ্কগুলো হবে। আজকের মতো বাই।